উৎসবে তোমরা আসো, দেখবেন হিন্দু মিয়া জবাব দেবেন, আরে ভাই আমাদের ধর্মে গরু জবাই করার অনুমতি নাই, এজন্য আমরা এটা করি না, দেখতেও যাই না। তার ধর্ম সে বোঝে, তার ধর্মকে সে সম্মান করে, সে গরু জবাই করে না, দেখতে আসে না। এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম, তো তোমরা কেমনে যাও? শুধু যায় না রে ভাই, হ্যাঁ ব্যানারটা না দেখবেন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের, এলাকার মেম্বার সাহেব, এলাকার হিন্দু ভোটারের মন জয় করতেছে, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছে। তোমার ইসলাম তোমাকে কি শিখাচ্ছে, তুমি কি করছো? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের সন্তান বিয়ে করেছে 2 বছর, সন্তান হয় না, 3 বছরের মাথায় তো দোয়া দরুদ পড়ানো শুরু, 4 বছর 5 বছর যাওয়ার পরে এখানে ওখানে দৌড়াদৌড়ি, ডাক্তার শেষ, এবার মন খারাপ, স্বামী মন খারাপ করে বসে আছে অফিসে, কলিগ জিজ্ঞাসা করে, পিঠে আলতো করে থাপ্পড় দিয়ে, মন খারাপ কেন? বলে তোমার ভাবি কাঁদছে সারা রাত, বাচ্চা হবে না ডাক্তার বলেছে। তখন কলিগ বলে, কেডা কইছে হইব না, ইন্ডিয়া যাও, পাসপোর্টে ভিসা লাগাইয়া চাইয়া দেখো, হুজুরের কাছে 1 ডজন হইব, কয়টা লাগবো শুধু চাইয়া দেখো। তখন আপনি আশ্চর্য হয়ে বললেন, কিরে ভাই বলিস কি, কার কাছে চাইলে ফোলা মাইয়া হয়? তো কেন শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? পীরের কাছে, মরা পীরের কাছে ছেলে চায়। সন্তানের জন্য চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে যাইয়া গাছের মাঝে কাইতন সুতা বাঁধে, কচ্ছপ করে খাবার দেয়, বাবা আমার ছেলে দাও, মেয়ে দাও, ঈমান তোমার শেষ, কারণ এটা শিরিক। সন্তান দেয়ার মালিক শুধু কে? আল্লাহ। ইদা সালতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহর কাছে চাও। মুসলমান ঈমান হারায়ও না। আমি শিরিক নিয়ে একটি আলাদা বই লিখেছি, ওই বইতে 29টা শিরিক লিখেছি, এই বইয়ের মাঝেও সেগুলো সংক্ষেপে এনেছি। শিরিকগুলো চিনবেন, আমার বইয়ের নাম প্রচলিত শিরিক। 1-2 ভাই পড়েছে জানে, বিভিন্ন রাইটাররা লিখেছে, পড়বেন, কারণ শিরিক যদি ঢুকে যায় ঈমান থাকে না, ভেরি সেন্সিটিভ। ক্যান্সারের জীবাণু দেহে ঢুকলে যেমন বিপদ, শিরিক ঢুকলে আরো বেশি বিপদ। ঈমান চলে যাবে। তৃতীয় কারণ নেফাক।